আরে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, খুব জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে আবার মাঠে যেতে হবে। এই নাও, আজ সব তোমার পছন্দের রান্না করেছি। আলুর পরোটা, বেগুন ভর্তা, আর তার সঙ্গে মটর ডালও রান্না করেছি। বাহ, খুব সুন্দর। কিন্তু তুমি তো ছোলার ডাল রান্না করবে বলেছিলে, তো সেটা করনি? ছোলার ডাল শেষ হয়ে গেছে, তাই পূর্বাশাকে আনতে পাঠিয়েছি। কে জানে এত দেরি হচ্ছে কেন? দোকানে গেছে নাকি খেলতে চলে গেছে, কে জানে। দোকান থেকে ছোলার ডাল নিয়ে পূর্বাশা নিজের ঘরে ফিরছিল। সেই সময় তার সঙ্গে প্রতিবেশী প্রার্থনার দেখা হয়। সে নিজের বাড়ির উঠানে বসে কোনো খাবার খাচ্ছিল। সেটা দেখে পূর্বাশা তার কাছে আসে। কি খাচ্ছিস প্রার্থনা? খাবারের খুব ভালো সুগন্ধ পাচ্ছি। আমার বাবা শহর গিয়েছিল, তো সেখান থেকে এই বিরিয়ানি নিয়ে এসেছে। জানিস, এটা খুবই ভালো খেতে। কিন্তু এটা তো অনেকটা সাধারণ খাবারের মতোই দেখতে। না, এটা একদমই আলাদা খেতে। খেয়ে তো দেখ। পূর্বাশা খাবার খায় ও তার সেই খাবারটা পছন্দ হয়। প্রার্থনা, এটা তো খুবই ভালো খেতে। তাহলে আমিও এটা কিনব, তারপর আমরা দুজনে একসঙ্গে বসে খাবো। এটা নিতে হলে তাহলে তো তোকে শহরে যেতে হবে, আর এটা তো কোনো 2-5 টাকার খাবার নয়। জানিস এর দাম কত? পুরো 700 টাকা। আমার বাবা তো শহরে প্রায়ই যাতায়াত করে, তাই আমার জন্য নানা রকম আধুনিক খাবার নিয়ে আসতেই থাকে। তোর বাবা তো চাষবাস করে, আর এমনিতেও এই সব খাবার সবার ভাগ্যে জোটে না। যদি আমার বাবা তোমার মতো শহরে যেত, তাহলে আমিও মাঝে মাঝে এই রকম খাবারের স্বাদ নিতে পারতাম। এই বলে পূর্বাশা মন খারাপ করে ঘরে আসে। ডাল আনতে গিয়েছিলি নাকি পাহাড় চড়তে গিয়েছিলি? আনতে এত সময় লেগে গেল যে। দেখ, তোর বাবার খাওয়াও হয়ে গেল। মা, আমিও বিরিয়ানি খাবো, আমাকে কিনে দেবে? কি বললি তুই? আরে কি বলছিস? বাংলায় বল। আরে মা, বিরিয়ানি এটা এক ধরনের খাবার যেটা শহরে পাওয়া যায়। প্রার্থনার বাবা শহর থেকে ফেরার সময় তার জন্য কিনে এনেছিল। এমনিতে তুমি যেটা বলছো সেটার দাম কত? বেশি নয়, শুধু 700 টাকা দাম। কি বললি তুই? 700 টাকা? 700 টাকার খাবার খাবি তুই? প্রার্থনার বাবা বড় ব্যবসাদার, তাই তার কাছে 700 কেন, 7,000 টাকাও হাতের ময়লা। আর তোর বাবা একজন সামান্য চাষি, তাহলে কি করে ভাবলি এত টাকা দাম দিয়ে তোর বাবা এমন খাবার কিনে দিতে পারবে? মা, আমরা যে এই খাবার খেতে পাচ্ছি তাই কপাল ভালো। আর মা, এমনিতেও শহরের উল্টোপাল্টা খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নিজের ঘরে তৈরি খাবার খাও, সেটাই ভালো। নিজের মা বাবার কথা শুনে পূর্বাশা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর এইভাবে 3-4 দিন কেটে যায়। পূর্বাশার মা ঘরে ঝাঁট দিচ্ছিল, আর অন্যদিকে পূর্বাশা ঘরের বাইরে কাপড় শুকোতে দিচ্ছিল। তখনই সে দেখে, বাবা, আজ আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? আজ আমি তোমার জন্য শহর থেকে বার্গার নিয়ে এসেছি। প্রার্থনা কত ভাগ্যবান, তার বাবা সব সময় শহর যাতায়াত করে আর তার জন্য নানা রকম ভালো মন্দ খাবার নিয়ে আসে। আর এদিকে আমি রোজ শাক পাতা খেয়ে মরছি। যদি আমিও প্রার্থনার মতো এত ভালো ভালো খাবার পেতাম। পূর্বাশা মনে মনে ভাবছিল। তখনই তার বাবা ছুটে ছুটে তাড়াহুড়ো করে ঘরে আসে। কি হলো? এমন করে ছুটে ছুটে কেন আসছো? আরে ওই যে আমাদের গ্রামের প্রধান দীনেশবাবু আছেন না, তার মেয়ের বিয়েতে আমরাও তো নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। তো তাদেরই এক দূর সম্পর্কের ধনী আত্মীয়ের আমাদের মেয়ে পূর্বাশাকে খুব পছন্দ হয়েছে। তাদের ছেলের সঙ্গে আমাদের মেয়ে পূর্বাশার সম্বন্ধের জন্য অনুরোধ জানিয়েছে গো। তুমি ঠিক বলছো? তাহলে ভগবান আমার মনের কথা পূর্ণ করেছেন। হে ভগবান, যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমি তোমার কাছে 101টা নারকল দিয়ে পূজা দেব। তো কিছুদিন বাদই গ্রামের প্রধান সেই পরিবারকে নিয়ে পূর্বাশার বাড়িতে আসে। পূর্বাশা নানা রকমের গ্রামীণ খাবার বানিয়ে তাদের খাওয়ায়। তো এই দেখে ছেলের বাবা পূর্বাশাকে জিজ্ঞাসা করে, তুমি কি এত কিছু একাই রান্না করেছো? তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো। কি করব বলুন, গ্রামে তো মেয়েদের বেশি লেখাপড়া হয় না, তাই 10 ক্লাস পাশ করলেই তাদের হাতে সংসারের কাজ, রান্নার খুন্তি ধরিয়ে দেওয়া হয়। আমার মেয়ে যদিও লেখাপড়ায় কম শিক্ষিত, কিন্তু সংসারের কাজ ও রান্নাবান্নায় আমার থেকেও বেশি শিক্ষিত।
আপনার মেয়ে তো আমাদের প্রথমবার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। এখানে শুধু আপনাদের মতামত নেওয়ার জন্য এসেছি। এবার শুধু আপনার অনুমতি পেলেই যথেষ্ট। এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের মেয়ে আপনাদের মতো ভালো পরিবারের সদস্য হতে চলেছে। পূর্বাশার মা বাবারা এই সম্বন্ধের জন্য রাজি হয়ে যায়, আর এইভাবেই কিছুদিনের মধ্যেই পূর্বাশার বিয়েও সম্পন্ন হয়ে যায়। গ্রামের মেয়ে পূর্বাশা বিয়ের পরে শহরে নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। পরের দিন পূর্বাশা নিজের শ্বশুর বাড়ির লোকেদের নানা রকম গ্রামীণ খাবার বানিয়ে খাওয়ায়। বৌদি, মা ঠিকই বলেছিল, তোমার হাতে জাদু আছে, কত ভালো রান্না করেছো। এবার তো এমন খাবার আমি রোজই খাবো। আরে না না ভাই, এটা রান্নার না, বৌদির হাতের জাদু। কি মা, ঠিক বলেছি তো আমি? শ্রেয়ার কথায় সবাই হাসতে থাকে আর সবাই খাবার খেতে থাকে। সন্ধ্যের সময় পূর্বাশা আলমারিতে নিজের কাপড়গুলো গুছাচ্ছিল, তখনই শ্রেয়া ঘরে আসে। বৌদি, তোমার তো খুব সুন্দর সুন্দর কাপড় আছে, তুমি তো আমাকে ডাকতে পারতে, আমি সাহায্য করে দিতাম। এই হয়েই গেছে, তুমিই কেন শুধু শুধু ব্যস্ত হবে? সামান্য কাজ আমি একাই করে নিতে পারবো। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, চলো না বাইরে কোথাও ঘুরে আসি, তোমাকে আশেপাশের জায়গাগুলো দেখানোও হয়ে যাবে আর ঘোরাও হবে। শ্রেয়া বাইরে বেরিয়ে আশেপাশের ঘরবাড়ি দেখায়। এখানকার ঘরগুলো তো খুবই বড় বড়, আমাদের গ্রামের চেয়ে একদমই আলাদা। সুযোগ পেলে তোমাকেও আমার গ্রাম ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ বৌদি, নিশ্চয়। আমি শুনেছি গ্রামে অনেক বড় বড় নদী, পুকুর আর বড় বড় ঝর্ণা আছে। আমি সেখানে সব জায়গাতেই ঘুরতে চাই। শ্রেয়া বলতেই থাকে, তখনই পূর্বাশার চোখে পড়ে পাশের দোকানে বিক্রি হওয়া মোমোজের ওপর। শ্রেয়া, এগুলো মোমোস তো? হ্যাঁ, এগুলো মোমোস। গ্রামে তো এই ধরনের খাবার পাওয়া যায় না মনে হয়। তো চলো চেখে আসা যাক, এই ফাঁকে আরো কিছুক্ষণ সময়ও কাটানো হয়ে যাবে। আশেপাশের সব পাড়া প্রতিবেশীর লোকেরা এখান থেকেই মোমো কেনে। এখানে দারুণ মোমো তৈরি করে। এই বলে শ্রেয়া 2 প্লেট মোমোজ কিনে দুজনে কথা বলতে বলতে খেতে থাকে। কি বৌদি, কেমন খেলে? দামি জিনিস খেতে ভালোই লাগে শ্রেয়া। সে তো বটে, কিন্তু এগুলো দামি নাকি? কম দাম তো, মাত্র 100 টাকা। 100 টাকা? এতটা সস্তা? কিন্তু আমার বান্ধবী তো বলছিল শহরে মোমোজ 1200-1300 টাকা দাম। বৌদি, তোমার সঙ্গে তোমার বান্ধবী বোধহয় ঠাট্টা করেছে। চিকেন মোমোসও তো মাত্র 150 টাকা প্লেট। এই বলে পূর্বাশা মোমোজ খেয়ে ভাবতে ভাবতে শ্রেয়ার সাথে ঘরে চলে আসে। মা, আজ তো রবিবার, তা আজ তাহলে কি রান্না হবে বলে দাও, আনাজগুলোও কাটতে হবে। রবিবার আমরা নয়, ঘরের ছেলেরা রান্না করে, তাই তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। সকাল থেকে তাই তোমার স্বামী, দেওর ও শ্বশুর রান্নাঘরে ঢুকে আছে। মা, এখানে কি ছেলেরাও রান্না করে? কিন্তু আমাদের গ্রামে তো মেয়েদেরই সংসারের রান্না বান্না করতে হয়। বৌমা, সবার ভাবনা সমান নয়। এটা দেখো, তোমরা সপ্তাহের 6টা দিন কত ভালোভাবে যত্ন করে আমাদের জন্য রান্না করো। এবার আমাদেরও কর্তব্য যে একদিন তোমাদের জন্য কিছু করি। নাও নাও, তোমরা খেতে বসো, রান্না শেষ হয়ে গেছে। দেখতেই দেখতে গোটা ডাইনিং টেবিল নানা রকম সুস্বাদু সৌরে আধুনিক খাবারে ভরে গেল। এটা দেখে পূর্বাশা বলে, বাবা, আপনি শুধু শুধু এতগুলো টাকা খরচ করে এত দামি দামি খাবার রান্না করতে গেলেন? বেশি টাকা কোথায় খরচ হয়েছে? বেশিরভাগ জিনিসপত্র তো ঘরেই আনা ছিল, শুধু বাড়তি কিছু জিনিস লাগে, সেটা 200-300 টাকার মধ্যে হয়ে গিয়েছে। কি বললেন? 200-300 টাকা? কিন্তু প্রার্থনা তো এই সমস্ত খাবারের অনেক দাম বলেছিল। এখনো তুমি তৈরি হওনি? কেন, আমরা কোথাও বেরোবো নাকি? কি ভুলো মন তোমার! আমি বলেছিলাম না আজ আমরা বাইরে ঘুরতে যাব? তাড়াতাড়ি রেডি হও। অনেকদিন পরে পূর্বাশা অনেক জায়গায় ঘোরে। কখনো সে মুভি দেখতে যায়, তো কখনো সায়েন্টিফিক মিউজিয়াম। এমন মনে হয় যেন কোনো জাদুর রাজ্যে চলে এসেছি। কত আধুনিক আধুনিক জিনিস দেখলাম। আজ তো তুমি কিছুই দেখোনি, পরের বার দেখবে এর চেয়েও ভালো ভালো জায়গায় নিয়ে যাব। অনেক ঘোরার পর অনুরাগ পূর্বাশাকে বড় রেস্টুরেন্টে নিয়ে চলে আসে, যেখানে তারা বার্গার খায়। এইভাবে পূর্বাশা এত কম দামে এত ভালো ভালো ও এক্সপেন্সিভ খাবার খেয়ে বুঝতে পারে
যে তার বান্ধবী প্রার্থনা তাকে মিথ্যা কথা বলে টাকার গরম দেখিয়েছিল। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। সময় পার হওয়ার সাথে সাথে পূর্বাশা নানা রকমের আধুনিক খাবার খাওয়ার পাশাপাশি ঘরেও সেগুলো তৈরি করতে শিখে যায়। অবশেষে আমি না পড়িয়ে পিৎজা তৈরি করতে শিখেই গেলাম। অনেক রকমের পদ আমি শিখে নিয়েছি। এবার গ্রামে গিয়ে প্রার্থনাকে আমি বুঝিয়ে দিতে পারবো যে সে আমার সঙ্গে যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। এইভাবে কিছুদিন যাওয়ার পরই পূর্বাশা নিজের গ্রামের বাড়িতে চলে আসে। কতদিন পরে আমাদের মেয়ে আমাদের ঘরে এসেছে। আজ ঘরে শুধু পূর্বাশার পছন্দের পদই রান্না হবে। মা, আজ তুমি কিচ্ছু করবে না, রান্না সব আমি করব। এই বলে পূর্বাশা নিজের বান্ধবী প্রার্থনাকেও খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়ে। আরে পূর্বাশা, অনেকদিন বাদে এলি, তা বল কি খবর? আমাকে তো তুই ভুলেই গেছিস। ধনির পরিবারে বিয়ে হয়েছে বলে কথা। আরে না না, আমি কি তোকে কোনোদিন ভুলতে পারি? হাজার হোক, তুই আমার একমাত্র বান্ধবী, তাই তোকে নিমন্ত্রণ করতে এলাম। আমাদের বাড়িতে আজকে আমার হাতের রান্না করা খাবার খাবি। প্রার্থনা পূর্বাশার বাড়িতে এসেই দেখে নানা রকম আধুনিক পদ রান্না হয়েছে। আরে পূর্বাশা, তুই তো বলেছিলি তোর নিজের হাতে তৈরি করা খাবার, কিন্তু এত দেখছি শহর থেকে কিনে আনা নানা রকম আধুনিক খাবার। আচ্ছা, বুঝেছি, এখন তো তুই ধনী হয়ে গেছিস, তাই হাতে রান্না না করে বাইরে থেকে এত দামি খাবার কিনে এনেছিস। এগুলো আমি কিনে আনিনি, ঘরে তৈরি করেছি, আর খুব একটা খরচও হয়নি। খুব জোর 500 টাকা খরচ হয়েছে। কি বললি তুই? 500 টাকা? মজা করিস না, এত সস্তায় পাওয়া যায় নাকি এত দামি দামি খাবার? প্রার্থনা, একদম মিথ্যে কথা বলবি না। তোর বাবা 100 টাকায় কিনে আনা খাবার আমায় 500 টাকার দামি বলে বলছিস, তোর লজ্জা করে না? মানলাম আমরা তোদের মতো বড়লোক নই, তা বলে তুই এভাবে আমাকে ছোট করবি? আমি তো তোকে সবসময় নিজের ভালো বন্ধু ভাবতাম। মিথ্যে কথা বলে অন্যকে ছোট করা একদমই উচিত না। আচ্ছা নাও, যা হয়েছে হয়েছে, এবার সবাই খেতে বসো। এরপর থেকে প্রার্থনা খুব ভালো করে বুঝতে পারে যে এটা প্রয়োজন নয় যে খাবারটা কতটা দামি, বরং এইটা বোঝাটা প্রয়োজন যে সেই দামি খাবারটাই আমরা বাড়িতে কতটা সস্তায় বানিয়ে খেতে পারি। তাতে স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকে।